বুকটা ঝরে ঝরে ধরফর করে, সবসময় হাজারো চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরছে, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। এটা যদি আপনার চেনা অনুভূতি হয় বা এটা যদি আপনার রোজের অনুভূতি হয়, তাহলে আপনি একদম দুশ্চিন্তায় ভুগছেন। আর এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য চলুন আজকে আমরা ট্যাপিং করি। যদিও আমি জানি আমার মাথার মধ্যে সব সময় হাজারো চিন্তা ঘুরে, যদিও আমি জানি আমি সবসময় কাল্পনিকভাবে আমার সামনের দিনগুলোর জন্য যত রকম খারাপ ভাবার আছে সমস্ত কিছু ভেবে আগেই বসে থাকি, যদিও আমি জানি আমি পারি না এগুলোকে নিয়ে, এই ভারগুলোকে আর বইতে, আমি ক্লান্ত, তাও আমি নিজেকে ভালোবেসে এবং ভালোবেসে গ্রহণ করছি। আমার এই দুশ্চিন্তার ভার বইতে বইতে আমি ক্লান্ত, কিন্তু তাহলেও এই দুশ্চিন্তা আমার কাছ থেকে কিছুতেই যায় না। আমি জানি আমি অনেক কিছু এমন চিন্তা করি যেগুলো হয়তো ঘটারই না, কিন্তু যা হবে সেটা যদি আমি নাই জানি কি হতে চলেছে, সেটা তো আমার মানে হাতে নেই, তাহলে আমি সেটা নিয়ে সবসময় খারাপটাই কেন ভাববো? কেননা খারাপ ভাবার বদলে আমি সেটাকে নিয়ে ভালো ভাববো। যদি আমি কাল্পনিকভাবে খারাপ ভাবতে পারি, তাহলে আমি কাল্পনিকভাবে ভালোগুলোও তো ভাবতে পারি। তাহলে আমি এখন থেকে চেষ্টা করে কাল্পনিকভাবে ভালোগুলোই ভাববো। দিনের ছোট্ট ছোট্ট খুশিগুলোর উপরে আমি একটু বেশি জোর দেব। আমি নিজের শরীরকে শান্ত হতে সাহায্য করব। আমি জানি আমার শরীর আমাকে রক্ষা করার সবসময় চেষ্টা করে, তাই আমি নিজের ছোট্ট ছোট্ট ভালো লাগার অনুভূতিগুলোর উপরে অনেক বেশি মন দিয়ে আমার শরীর, মন, আত্মা থেকে দুশ্চিন্তাকে দূরে ঠেলে নিজেকে ভালোবেসে গ্রহণ করব। সবসময় সব কিছু জিততেই হবে তার কোনো মানে নেই, সবসময় সব কিছু খারাপ হবে সেটারও কোনো মানে নেই। তাই যদি আমরা কাল্পনিকভাবে খারাপগুলো ভাবতে পারি, তাহলে কাল্পনিকভাবে ভালোগুলোও ভাবতে পারবো। চেষ্টা করে দেখুন না, যদি দুটো কাল্পনিক খারাপ জিনিস আসে, একটা অন্তত কাল্পনিক ভালো জিনিস আপনি ভাববেন। চেষ্টা করে আমাকে অবশ্যই জানাবেন।